2026 সাল। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু আগুন, ধোঁয়া আর বিস্ফোরণের শব্দ। ইরান, আমেরিকা আর ইসরায়েলের যুদ্ধ এখন পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ হয়ে উঠেছে। মিসাইল আকাশ ছিঁড়ে যাচ্ছে, শহর ভেঙে পড়ছে, কিন্তু সেই যুদ্ধের মাঝেই আকাশে দেখা যায় একটা জিনিস যেটা কোনো দেশের অস্ত্র ছিল না। ইরানের ধ্বংস হয়ে যাওয়া এক শহরে একজন যুদ্ধ সাংবাদিক লাইভ রিপোর্ট করছিল। তার নাম আরমান। আমি এখন দাঁড়িয়ে আছি যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর এলাকায়। চারদিকে শুধু ধ্বংস আর আগুন। এই যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। হঠাৎ সব যুদ্ধ বিমান রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। না কোনো বিস্ফোরণ, না কোনো শব্দ, যেন কেউ আকাশ থেকে তাদের মুছে দিয়েছে। ওটা কি? সে ক্যামেরা জুম করে ঠিক তখনই তার রেডিওতে একটা ভাঙা আওয়াজ আসে। ওটা কোনো বিমান না, ওটা 1000 বছর আগের জিনিস। হঠাৎ রেডিও বন্ধ হয়ে যায়। পরের দিন সেই এলাকায় 200 জন সৈন্য পাঠানো হয়, কিন্তু সন্ধ্যা পর্যন্ত একজন সৈন্য ফিরে আসে না। শুধু একটা ড্রোন ভিডিও পাওয়া যায়। ভিডিওতে দেখা যায় সৈন্যরা ধ্বংস হয়ে যাওয়া শহরের ভেতর হাঁটছে। হঠাৎ সবাই একসাথে আকাশের দিকে তাকায়, আর পরের মুহূর্তে মানুষগুলো উধাও, শুধু তাদের ছায়া মাটিতে পড়ে থাকে। আরমান পরে একটা ধ্বংসপ্রাপ্ত লাইব্রেরিতে ঢোকে। সেখানে সে একটা পুরনো পাণ্ডুলিপি খুঁজে পায়। সেখানে লেখা ছিল, যখন মানুষ পৃথিবী ধ্বংসের যুদ্ধ শুরু করবে, তখন আকাশের দরজা খুলবে, আর সেই দরজা দিয়ে আসবে ছায়ার বিচারক, যে কোনো দেশের নয়, কোনো ধর্মের নয়। সে শুধু একটা কাজ করে, মানুষের যুদ্ধ থামানো। আরমান শেষবারের মতো ক্যামেরা চালু করে। আজ আমরা বুঝলাম, মানুষ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী না। হঠাৎ পুরো আকাশ অন্ধকার হয়ে যায়। মেঘের ভেতর থেকে একটা বিশাল ছায়া নেমে আসে। ক্যামেরা কাঁপতে থাকে, মাটিতে পড়ে যায়। ভিডিও শেষ হওয়ার আগে একটা ভয়ঙ্কর কণ্ঠ শোনা যায়। তোমাদের যুদ্ধ শেষ, এখন বিচার শুরু। আজকের গল্পটা এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। যদি সত্যিই এমন কোনো শক্তি থাকে যে মানুষের সব যুদ্ধ একদিন থামিয়ে দিতে পারে, তাহলে তোমার কি মনে হয় মানুষের শেষ যুদ্ধটা কবে হবে? তোমার মতামতটা অবশ্যই কমেন্টে জানাও। আর এমন আরও ভয়ঙ্কর ও রহস্যময় গল্প শুনতে চাইলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। কারণ পরের গল্পটা হয়তো আরও অন্ধকার, আরও রহস্যময়।